পশ্চিমবঙ্গের উপকূলীয় পর্যটন কেন্দ্র তাজপুরে অবৈধ নির্মাণের খবর প্রকাশ্যে এসেছে। দেখা গেছে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে সমুদ্রের জোয়ার ভাটার জায়গায় নির্মিত হচ্ছে কংক্রিটের গাড়োয়াল। সেই গাড়োয়ালের ওপর দিয়েই হচ্ছে জোয়ার ভাটা। আবার কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল। বেআইনি এই নির্মাণে অভিযান চালিয়ে মন্দারমণি উপকূলীয় থানা আটক করেছে দুজনকে। 2011 সালে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বেআইনি নির্মাণ অব্যাহত রয়েছে বলেই সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গেছে 2012 সালে এই এলাকায় হোটেলের সংখ্যা ছিল 19টি, যা আজ প্রায় 150তে গিয়ে পৌঁছেছে। স্থানীয়দের দাবি, স্থানীয় ঠিকাদারদের যোগসাজশে কিছু ধনী ব্যক্তিরা এই অবৈধ নির্মাণের পিছনে রয়েছে। রামনগর 1 নম্বর ব্লকের ভূমি দফতর নোটিশ জারি করলেও নির্মাণ অব্যাহত রয়েছে। মন্দারমণি উপকূলীয় থানা পুলিশ সম্প্রতি একটি রিসর্টে অভিযান চালিয়ে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং 2 জনকে গ্রেফতার করেছে। অপরদিকে তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস এই অবৈধ নির্মাণের দায়ভার প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছেন। এটা তো আমরা জানি না ইলিগাল কি। আমাদের কাজ করতে আমরা মজুর কাজ করি, সকাল হলে আসি, কাজ করি, চলে যাই। কাকে কাজ করতে পাঠিয়েছে? কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক। গোপাল বেড়া। গোপাল বাড়ি কোথায়? তাজপুরে। উনি এসব কথা বলেছেন? কাজ হচ্ছে, কাজ হবে, যাও, কাজ চলে এসেছি। আমরা আপনার কাছে জানতে পারলাম, বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি, সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব। যারা বেআইনি নির্মাণ গড়ে তুলছে ইতিমধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে, সেগুলো কি ভেঙে ফেলা বা? নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব। যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি সমস্ত হোটেল? আমরা মন্দারমণি বলুন, তাজপুর বলুন, যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বর পর থেকে যারা মালিকরা জায়গা কিনেছিলেন তাদের মিউটেশন কনভার্সন হচ্ছিল না, যার জন্য দীর্ঘ আজকে 8-10 বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না। বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন, মিউটেশন এবং কনভার্সন হচ্ছে। এবার কনভার্সন করার পরে আমরা 500 মিটারের দূরে সিআরজেড এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করব, যাতে তারা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সে ব্যবস্থা আমরা নেব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।